চলেন আপনাদের সাথে এই মসজিদের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং নামাজের সময় হয়ে গিয়েছে, করার জন্য এসে বসে পড়েছে। যেহেতু 2000-এর উপরে মানুষ, তো 2000 মানুষের ইফতারির ব্যবস্থা এবং সব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওই যে সামনে একটা মসজিদ দেখা যায়, চলেন আজকে আপনাদেরকে এই মসজিদটা ঘুরে দেখাই। এই মসজিদটা অবস্থিত হচ্ছে ইউআই ইউনিভার্সিটির সাথেই। আই থিঙ্ক আমি যতটুকু জানি যে ইউআই ইউনিভার্সিটি যেই মালিক করেছেন সেই মালিকই এই মসজিদটার তিনিই করেছেন। পাশে আবার একটা হসপিটাল হচ্ছে, তাও ইউআইর সেম মালিকই। তো আচ্ছা, আজকে চলেন আপনাদের সাথে এই মসজিদের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। এবং মসজিদটা বাহির থেকে দেখতে অসম্ভব রকমের সুন্দর, এবং ভিতরে কিরকম এবং কি কি আপডেট জিনিস আছে সবকিছু আজকে থাকছে এই ভিডিওতে। তো গাইজ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইজ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইজ, আমি যতটুকু জানতে পেরেছি এই মসজিদটি কাবা শরীফের কাবা শরীফের মাঝখানে আমরা যেদিকে মুভ করে, যারা হজ করতে গেছে যেদিকে মুভ করে সকলে ঘুরে, সেই যে ঘরটা আছে যেখানে জান্নাতের যে পাথরটা রাখা আছে সেই ঘরটার আদলে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এবং এই সাইডে রয়েছে এই মসজিদের জুতা রাখার জন্য অনেক সুন্দর একটি সুব্যবস্থা। এবং গাইস, এই সাইডে আবার লিফটও আছে। কতটা আধুনিক প্রযুক্তি দিয়ে এই মসজিদটি করা হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো গাইস, আপনারা দেখতে থাকুন, আর আমি সবকিছুই এই মসজিদের দেখিয়েছি এই ভিডিওতে। এই মসজিদের মাঝখানে আপনাদেরকে যদি দেখাই, এই মসজিদের মাঝখানে অসম্ভব রকমের সুন্দর একটি গম্বুজ আছে, যেটি অনেক বড় একটি গম্বুজ। আর এখন গাইস, যেহেতু এখন রমজান মাস, তাই এই মসজিদে অনেক বড় পরিসরে ইফতারের আয়োজন করা হয়। তো সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এবং এই মসজিদে আরো অনেক আপডেট ফিচার আছে যা আপনারা দেখে অনেক বেশি মুগ্ধ হবেন। তো গাইস, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইজ, আপনাদেরকে যদি আরো সামনে নিয়ে যাই, অনেক সুন্দর একটি বিসমিল্লাহির রহমানির রহিম কি সুন্দর একটি লেখা দেখতে পাবেন। একটু পরে হচ্ছে সামনে গিয়ে এখানেই নামাজ আদায় করব, আসরের নামাজ। গাইজ, আমার দেখা মতে আমি অনেকগুলো মসজিদে ভিজিট করেছিলাম, অনেকগুলো মসজিদে নামাজ আদায় করেছিলাম। আমি ঢাকার মধ্যে এত সুন্দর মসজিদ এই প্রথমবার দেখলাম। আর এই মসজিদে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমি চলে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক বেশি ইন্সপায়ার হলাম। তো গাইজ, এখন আমরা হচ্ছে দ্বিতীয় তলায় যাব। আর এখানে দেখতে পাচ্ছেন ইফতারের জন্য যে করা আছে সবগুলো নিয়ে আসছে। ইফতারের সব আইটেম এখানে প্রসেসিং হচ্ছে। আর এখন গাইজ, এই যে লিফট যেহেতু এখন সব কাজ ওকে হয়নি, বন্ধ আছে, তো একটু পরেই আমি চলে আসলাম দ্বিতীয় নাম্বার ফ্লোরে। আর এখান দিয়ে গেটটা খোলা ছিল না, তাই এদিক দিয়ে ঢুকতে পারিনি। এদিক দিয়ে ভেতরে মোটামুটি বলা যায় যে অনেক সুন্দর ছিল। তো গাইজ, একটু পরে হচ্ছে কি আমি অপর সাইডে, মানে যে আলাদা একটা রোড আছে, ওই যে সাইড দেখা যায়, ওই সাইড দিয়ে এই দ্বিতীয় নাম্বার ফ্লোরের ভিতরে ঢুকবো। তো গাইজ, এই যে চলে আসলাম এই সাইড দিয়ে, আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইড দিয়ে আমি ভিতরে ঢুকে যে সেকেন্ড ফ্লোরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা, এবং এত সুন্দর মসজিদ, অসম্ভব রকমের সুন্দর মসজিদ। এত সুন্দর মসজিদ বাংলাদেশে আছে আমি আগে জানতাম না, এবং এত আপডেট ফিচার এই মসজিদের এই প্রথমবার দেখলাম, এমন ফিচার আলা মসজিদ। তো গাইজ, আপনারা দেখতে থাকুন। আর গাইজ, এই যে সামনে থেকে যদি আমি এই সাইড থেকে দেখি বাহিরের যে সৌন্দর্যটা, অসম্ভব রকমের সুন্দর বাহিরের দৃশ্যটা। গাইজ, এই যে আমি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর ওই যে গাইজ, আপনাদেরকে যে গম্বুজের কথা বললাম, অনেক বড় গম্বুজটা, অনেক বড় অনেক সুন্দর গম্বুজটা। তো এই গম্বুজের মাঝখানের যে সিস্টেমটা আছে, মাঝখানের যে রাউন্ডটা, এটা সম্পূর্ণটা ফাঁকা রাখা হয়েছে। জানি না কেন ফাঁকা রয়েছে, কিন্তু এই ফাঁকা রাখার কারণে আরো বেশি সুন্দর লাগতেছিল, এবং উপর থেকে নিচ পর্যন্ত সবকিছুই দেখা যাচ্ছিল। তো গাইজ, এই সেকেন্ড ফ্লোর আপনাদেরকে ঘুরিয়ে শেষ করলাম। এখন হচ্ছে গাইজ, আপনাদেরকে আমি থার্ড ফ্লোর পর্যন্ত উঠছি। এই মসজিদটা টোটালি 4 তলা বিশিষ্ট এই মসজিদটা। আমি আপনাদেরকে থার্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি, এবং থার্ড ফ্লোর থেকে আপনাদেরকে আমি সবকিছু দেখাবো।
এবং এই মসজিদের সম্পূর্ণ সৌন্দর্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মসজিদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা চিনেন কিনা, আর আপনারা কি জানেন এই মসজিদটার লোকেশন কোথায়। তো গাইস, আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মসজিদের যেখানে নামাজ পড়ায়, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যেখানে নামাজ পড়ায় ইমাম সাহেব দাঁড়িয়ে, আমি সেটা 2য় নাম্বার ফ্লোর থেকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাজ চলে, যেহেতু এটা এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। নিচতলার কাজ মোটামুটি বলা যায় শেষ হয়েছে, এবং উপরের যে 2nd ফ্লোর, 3rd ফ্লোর এবং 4th নাম্বার ফ্লোর যেটা, এটার কাজ এখনো কমপ্লিট হয়নি। তো নিচ থেকে মানে উপর থেকে নিচের যে ভিউটা অসম্ভব রকমের সুন্দর। এই মসজিদে নামাজ পড়তে এসে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি অনেক অনেক বেশি শুকরিয়া যে এমন একটা মসজিদে এসে, এত অসম্ভব রকমের সুন্দর মসজিদে এসে নামাজ পড়তে পেরেছি। গাইস, আপনাদেরকে আমি উপরের যে মিনারটা আছে এই জিনিসটাই দেখাতে চেয়েছিলাম, এবং পিছনে যে ইফতারের, এখানে 2000 মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এবং গাইস, আমি একটু বাহিরে বের হলাম এবং বাহির থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ। মানুষজন বসে আছে এবং বসে এখান থেকে পরিবেশটা উপভোগ করতেছিল এবং সময়টা স্পেন্ড করতেছিল, এবং পিছন থেকে নামাজ পড়ে মানুষজন বের হইতেছিল। আর এদিক থেকে গাইজ আমি এই যে সামনে ঢুকে আসলাম। একটু আগে এটা অফ ছিল, যেহেতু আসরের নামাজের সময়, তো এখন এটাকে খুলে দেওয়া হয়েছে এবং আমি ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে সবকিছু দেখতেছিলাম। অনেক আপডেট ফিচার, কিন্তু গাইজ একটা জিনিস, যে এসি চলতেছিল কিন্তু এসির বাতাসটা কোন দিক থেকে আসতেছিল এটা আমি বুঝতে পারিনি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে লাইটের সিস্টেমটা একটু আধুনিক, যে লাইটের কোনো বাতি নাই, আপনার কি বলে ওটা, ঝাড়বাতি যে সিস্টেমগুলা হয় না, সেই সিস্টেমই ওখানে মেন ঝাড়বাতি দেওয়ার সিস্টেমই করা হয়েছে। এমনিতে এক্সট্রা কোনো আদার্স লাইট লাগানো হয়নি। আর এটা হচ্ছে গাইজ, আপনাদেরকে অনেক সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে উজুখানার আপডেট ফিচার দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। তো উজু করে নামাজের জন্য চলে আসলাম। তো আমার মনে হচ্ছে আমি সামনেই নামাজ পড়তে পেরেছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি শুকরিয়া। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মানুষজন এসে নামাজের জন্য একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং নামাজের সময় হয়ে গিয়েছে। তো এখানে নামাজটা শেষ করেই আবার দেখলাম যে আজকের যে ইফতারের আইটেম সেগুলো দেওয়া হয়েছে। এখানে আপনার বিরিয়ানির ব্যবস্থা করেছে এবং সাথে 2টি করে খেজুর, 1 গ্লাস করে শরবত দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এটা মানে যেহেতু 2000 মানুষটা অনেক বেশি, তো সেই তুলনায় মোটামুটি বলা যায় যে খাবারটা অনেক বেশি ভালো দিয়েছে। তো গাইজ, আপনাদেরকে আমি আবার একটু খাবারের ক্লোজ থেকে ভিডিও দেখাইতেছিলাম যে কি কি খাবার দিচ্ছিল ইফতারের। তো সাথে শসাও ছিল, খেজুর, শসা, এবং মুরগির 2টো করে মুরগির পিস দিচ্ছিল এবং সাথে পোলাও দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, এটাই অনেক বেস্ট। তো গাইজ, আবার একটু চারিদিকটা ঘুরতেছিলাম এবং ঘুরে সম্পূর্ণ মসজিদটা সম্পূর্ণ মসজিদটা একটু উপভোগ করতেছিলাম, যে আসলেই যে মসজিদটা এত সুন্দর করে বানিয়েছে এবং এত সুন্দর ফিচার, এটা দেখার পর আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। বাংলাদেশের আরেকটা আছে কিনা এত সুন্দর ফিচারওয়ালা মসজিদ, তো আপনারা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে গাইজ সকলে ইফতারি করার জন্য এসে বসে পড়েছে, যেহেতু 2000-এর উপরে মানুষ, তো 2000 মানুষের ইফতারির ব্যবস্থা এবং সকলে এসে বসা, অনেক লোকজন হয়েছে, অনেক লোকজন। তো গাইজ, এখানে প্রায় আমরা মাগরিবের নামাজ পড়ে বের হয়ে গেলাম। আর এই যে মিনারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর ছিল। তো গাইজ, আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।